মাই চ্যানেল সুবি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমিও আমার পরিবারও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 10টা। এখন থেকেই আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়েই শুরু করলাম। আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছু জামা কাপড় আছে, সেগুলো আমি ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে তারপর আমি ঘর বারান্দাটা পরিষ্কার করে নেব। আর এইসব কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করেও নেব। তো বন্ধুরা, আমার ব্লগগুলো ঠিক টাইমে আমি দিতে পারছি না, তার বেশ কিছু কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, ব্লগ কথাটি শুনতে ছোট হলেও এর মধ্যে পরিশ্রম লাগে অনেক। আর দ্বিতীয় কারণ হলো, যার ঘরে ঘরে আমার বাচ্চার মতো ছোট বাচ্চা আছে, তাদের নিয়ে ভিডিও করাটা একটু হলেও টাফ হয়ে যায়। কারণ তুমি দেখবে, যখন তুমি ভিডিও করবে তখন হয়তো বাচ্চাকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, তারপরে ঘুম পাড়াতে হবে। আর যখন তুমি ভিডিওর মধ্যে যখন তুমি ভয়েস দেবে বা কোনো কিছু ভিডিও করতে চাইবে, তখন দেখবে বাচ্চা উঠে পড়বে, কাঁদবে। তখন কি করতে হয়? তখন আগে বাচ্চাকে সামলাতে হয়, তারপর ভিডিও করতে হয়। সেম জিনিসটা আমার সাথেও হয়, আগে বাচ্চাকে সামলাই, তারপরে আমি ভিডিও করি। তো তৃতীয় কারণ হচ্ছে নেটওয়ার্কের সমস্যা। আমরা শহরে থাকি, কিন্তু আমাদের বাড়ির মধ্যে একটু নেটওয়ার্কের প্রবলেম হয়। তার কারণে কি হয় যে আমি ভিডিও আপলোড দিই ঠিকই টাইমে, কিন্তু আপলোডটা হতে অনেকক্ষণ টাইম লাগায়। তা এই কারণেই আমার ভিডিওগুলো ঠিক টাইমে আসে না। তো বন্ধুরা, একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওগুলো দেখো। তো চলো, অনেক গল্প করে ফেললাম কাজ করতে করতে। তো বন্ধুরা, আমার আরও কয়েকটা কাজ আছে, সেই কাজবাজগুলো মিটিয়ে নিই। তো চলো, তারপর এসে তোমাদের সাথে আবার গল্প করব।
ছেলেও শুয়ে পড়েছে খাওয়া দাওয়া করে স্নান করে। তো চলো এখন খাবো ভাত। তো তোমাদেরকে দেখাই দুপুরের মেনুতে কী কী হয়েছে। তো চলো দেখাই। তো দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ঝিঙে পোস্ত আর আলু পটল ভাজা। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই। তোমরাও এখনও যারা যারা খাওনি তারাও আমার সাথে খেয়ে নাও। তো চলো দেখা হবে খাওয়া দাওয়া করার পর। সন্ধেবেলায় চা খাওয়ার পর কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম। করার পর রাতের এবার রান্নার পালা, তাই রান্নাঘরে চলে এসেছি। তো রাতের বেলা করবো আলু সেদ্ধ ভাত, তার জন্য ভাতও বসিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের খাবারগুলো প্রায় শেষ হয়ে গেছিলো, সেগুলোই আবার ঢালবো কৌটোতে। তার জন্যই সব আবার পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি বিস্কুটটা পেস্ট করে নিলাম, তারপর মুড়ি পেস্ট করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ততক্ষণে ছেলের খাবারগুলো আমি সব করে নিই। তো চলো। বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে ভাই এসেছিল। তা ভাইয়ের এখানে একটা নিজের কাজের জন্যই ও এসেছিল। তো ভাইয়ের নিজের কাজ সেরে সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে এসেছিল। তো ওকে আবার মুড়ি সিঙ্গারা চা দিয়েছিলাম, তো খেয়েছিল, খেয়ে আবার বাড়ি গেল। তারপরেই আমার সন্ধ্যাবেলা কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে আবার রাতের রান্নাবান্না করার পালা। তা রাতে করলাম আলু সেদ্ধ ভাত আর পটল ভাজা। তারপর ছেলেকে খাওয়ালাম আজকে দুধ রুটি। ছেলে তো রেগুলারই দুধ রুটি খায়, মাঝে মধ্যে ওকে আবার ভাতও খাওয়ায়, তাও দুধ রুটি খেয়েছে। তো ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলে শুয়েও পড়েছে, সবারই খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার ভালোবাসা নিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো টাটা, বাই বাই।